নুসরাত জাহান রাফির হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফেনীর সোনাগাজীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে ফেনীর সোনাগাজী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর চৌধুরী। তানভীর, এ বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আলিফ। আজকে আসলে উচ্চ আদালতে ফেনীর সোনাগাজীর আলোচিত যে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি সেই হত্যা মামলার ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করবেন উচ্চ আদালত। আর এই রায়কে ঘিরে আমরা দেখেছি নুসরাত জাহান রাফির যে বাড়ি রয়েছে, গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে, সেই বাড়িতে পুলিশের যে নিরাপত্তা জোরদার সেটি আমাদের চোখে পড়েছে। এবং আমরা দেখেছি এখানে এই মামলায় 16 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। সেই রায়কে ঘিরে আমরা দেখেছি আজকে আসলে রায় পরিবর্তন হয় কিনা এবং কি রায় আসলে উচ্চ আদালত থেকে আসে সেদিকেও আসলে চোখ রাখছে ফেনীর মানুষ। এবং বেশ উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে আসলে নুসরাত জাহান রাফির পরিবার এবং যারা আসামি রয়েছে তাদের পরিবার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নুসরাত জাহান রাফির যে গ্রামের বাড়ি, সেখান থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। 2019 সালের 6 এপ্রিল আসলে সোনাগাজীর যে ফাজিল মাদ্রাসা আছে সেই ফাজিল মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে নুসরাত জাহান রাফির শরীরে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর 10 এপ্রিল তিনি আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর আমরা দেখেছি আসলে মামলাটির রায় ঘোষণা করা হয়। সেই রায়ে 16 জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। আসলে এই আসামিরা যে আসামিরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা যদি বলি, আসামিরা হচ্ছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সোনাগাজী মাদ্রাসার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার তৎকালীন কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ আব্দুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসা ছাত্র নুরুদ্দিন, সাদাত হোসেন শামীম, সাইফুর রহমান, মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাকাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মাহিউদ্দিন শাকিল, এই 16 জন আসামিকে আসলে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল নিম্ন আদালতে। তো আজকে আসলে সবকিছু ঠিকঠাক থাকলে 20 আগস্ট আসলে আমরা যেমনটা জেনেছিলাম আজকে এই মামলার যে উচ্চ আদালতের যে রায় সেই রায় ঘোষণা করা হবে। এবং এই রায়কে ঘিরে আমরা দেখেছি নুসরাত জাহান রাফির যে পরিবার আছে, যে বাড়ি আছে গ্রামের বাড়ি, সেখানে পুলিশের যে বাড়তি একটা নিরাপত্তা, সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবকিছু মিলিয়ে এখানে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের যে বাড়তি নজরদারি সেটা আমাদের চোখে পড়েছে। আলিফ, এই ছিল আসলে ফেনী সোনাগাজী থেকে আমার থাকা সর্বশেষ। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।